কই যান? সাসি মিস কল দিছে নাকি? আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন। আজকে পিতা মাতার ওয়াজ অনেকে ভালো লাগবে না, কারণ আপনি আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারেননি। এই ওয়াজ আপনার কাছে আগুনে জ্বলার মতো মনে হবে। আপনি খালি ছটফট করবেন এই ওয়াজকে। আমার মা বাবা কত খারাপ হুজুর জানেন? আমার মা কত খারাপ আপনি জানেন? কথা কয় না কেন? কি করছে? কয় সম্পত্তি আমারে কম দিয়েছে। আছে না নাই? আচ্ছা, কোন পিতা মাতা যদি তার সন্তানকে সম্পত্তি কম দেয়, কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, এই জন্য দায়ী কে? মা বাবা। আপনার হক নষ্ট করছে আপনার মা বাবা। কিয়ামতের ময়দানে কারা হিসাব দেবে? আপনার মা বাবা। কথা কয় না কে? কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা কয় ঠিক কেনা? কথা বোঝেন নাই? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন না। কথা কয় না কে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়ার কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনাদ? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের আয়াতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মান 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে।
এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দিবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া, কথা কয় নাকি? এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স বাইনে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা, সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়, এর আগে অনেক মানুষ টাকা ব্যাংকতেই রাখে না, আমার টাকা ধর্ম লাইন দিয়ে, হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে, আছে না? না আছে না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাহিরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে, কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাহিরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন, কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবর আছে, খারাপ খবর আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে, আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি? কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না, জয়পুরহাট এলে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না, কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না, কথা কোন ঠিক কিনা? পাগলি, কথা কয় না কে? সাজা লাগবি স্বামীর জন্য, সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে, কথা কয়? বিয়ে রাগ করিয়েন না, জানো রাগ করতেছেন আপনারা?
সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি কি যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সেই সব। সুবহানাল্লাহ। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা বল ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে। ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে